খুলুন দরজা। কি তোরাতে আমার ঘরে কি করছেন আপনি? আজকে আমাদের খুব সহ্য হবে। আরে এক পয় করবেন না, নাহলে কিন্তু আমি কি করবেন আপনি? কি করবেন? যা করার তো করে দিয়েছেন, আমার জীবনটা তো শেষ করে দিয়েছেন। এবার আপনি না, এবার যা করার আমি করবো। আপনার এমন হার করবো যে আপনি সারা জীবন ডিপেন্ড করবেন এটি জীবন সিংহ রায়কে বিয়ে করার জন্য। সারা জীবন। আপনার লজ্জা করে না? আপনি মাতলামো করছেন এখানে এসে? এই আপনাদের বাড়ির শিক্ষা? শুনুন, আপনি আমাকে বিয়ে করে যতটা না ঠকেছেন তার থেকে অনেক বেশি পস্তাচ্ছি আমি। আমার কোনো স্বপ্ন ছিল না আপনাকে বিয়ে করে এই বাড়িতে আসার। এই সম্পর্কটাও আমি মানি না। আমার জীবনটা শেষ হয়ে গেছে, নরক হয়ে গেছে আমার জীবনটা। শাস্তি পাবো। নরক এবার আপনি দেবেন, এখন নরক এবার আপনি দেখবেন। বাবু, আমি আপনাকে বারবার বলছি, সাবধান করছি আপনাকে, আপনি বেরিয়ে যান। আপনার মাও কিন্তু বারণ করে গেছে, আপনি চলে যান এখান থেকে। আমি কিন্তু বাড়ির লোক। আমি আপনাকে শেষবার বলছি, আপনি এখান থেকে চলে যান, কিন্তু লোক জড়ো করবো চিৎকার করে। আপনি যাবেন না তো? যাবেন না আপনি? আজ আপনাকে বাঁচাতে কেউ আসবে না। আমার আর আপনার মধ্যে আজ আমাদের মাঝে কেউ আসবে না। কেন করলেন আমার সাথে? কেন এভাবে ঠকালেন আমায়? বলুন। আমার সাথে কেন এমন করলে? আমি তো তোমার সত্যি মন থেকে ভালোবেসেছিলাম দুটি। কেন করলে আমার সাথে? I love you. কেন আমার সাথে এমন করলেন দুটি? কেন আমায় এভাবে করলেন? আমার ভালোবাসাকে কেন এভাবে অপমান করলেন? এই দুটি প্রাণের বহু পূজনে এই রাত তোমার আমার। আপনি মানুষটা যেমনই হন ঋদ্ধিমান বাবু, দিদির প্রতি আপনার ভালোবাসাটা খাঁটি। আপনার ভালোবাসাকে অস্বীকার করে পালিয়ে গিয়ে দিদিটা বোধহয় বড় ভুল করলো।
দিদির হয়ে আমি ক্ষমা চাইছি ঋদ্ধিমান বাবু। পারলে আমার দিদিকে ক্ষমা করে দিন। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। বাবা, যাদের এই এত বড় ফুটবল গ্রাউন্ডের মতো বাগান, বাড়িটা না জানি কত বড় হবে। ভুলভুলাইয়া ঘরও আছে নিশ্চয়ই, কিন্তু এতগুলো ঘরের মধ্যে থেকে মেসিকে খুঁজে পাবো কি করে? এই কে ওখানে? কে ওখানে? কি ব্যাপার? এত রাতে বাইরে চেঁচামেচি কিসের? কি আপনি? হ্যাঁ আমি। শুনুন, দাঁড়ান দাঁড়ান, আপনি আমার গায়ে হাত দেওয়ার সাহস নাই গোটা আদিকালী বাজারে কারণ নেই। আপনি আমাকে টাচ করলেন। আপনি তো মহাগুন্ডা। এটা আপনার কালীবাজার নয়, চোখ তুলে দেখুন, এটা সিংহরায় বাড়ি। আমাকে কামড় দিলেন, ঘুষি মারলেন, একবার ভেবে দেখুন তো, আপনাকে যদি আড়ালে না নিয়ে যেতাম তাহলে তো আপনি ধরা পড়ে যেতেন। ধরা পড়ে পড়তাম, আমি দেখে নিতাম তখন। আপনার কি? আশ্চর্য মেয়ে তো আপনি। এনিওয়ে, এত রাতে আপনি এখানে কি করছেন বলুন তো? আমি মেসির সঙ্গে দেখা করতে এসেছি। কোথায়? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আজ আপনি আপনার মেয়েদের সাথে দেখা করতে পারবেন না। কেন পারবে না? বাম দেওয়া আছে নাকি? আমি এসছি শুনলে মেসি চলে আসবে, ডাকুন ওকে। আপনি কি কিছুই বোঝেন না? আজকে উনি আপনার সাথে কি করে দেখা করবেন? কেন দেখা করতে পারবে না কেন? কি আছে আজকে? কেন বলুন। আজ ওনাদের ফুলসজ্জা। ফুলসজ্জা? ওই বাওয়ালবাজ লোকটার সঙ্গে মেজদির ফুলসজ্জা? অসম্ভব। এই বাউল বাচ্চাকে বলছেন? হ্যাঁ, আপনার খেপচুরিয়াস দাদাকে। ওই লোকটার সঙ্গে মেসির ফুলসজ্জা কি করে হয় আমিও নিজের চোখে দেখতে চাই। নিজের চোখে দেখবেন? মাথা খারাপ নাকি আপনার? আরে ধুর, কিছু হবে নাকি যে দেখবো? যাকে শুনুন, মেসদির বাড়ি থেকে আসার পর থেকে আমার ফোন ধরছিল না, আর এখন ফোন সুইচ অফ। তাই ওকে এই চার্জারটা দিতে এসেছি। আপনারা শুধু নামেই বড় লোক, ভিতর ভিতর চিপ্পুস। মেসিকে হয়তো ফোনের চার্জটাও দিতে দেননি, তাই মেসদিকে এই চার্জারটা আমি দেবো। সরুন। শুনুন, কেন বুঝতে পারছেন না? আপনাকে যদি বাড়ির কেউ দেখতে পায় তাহলে কিন্তু এর শাস্তি আপনার মেজদিকেই পেতে হবে। কেন মেসদিকে পেতে হবে কেন? কারণ আপনার মেজদিকে আমাদের বাড়িতে একটা শর্তে থাকতে দেওয়া হয়েছে, যে আপনাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। যে মেয়েকে আমার ঋদ্ধি তার স্ত্রী হিসেবে মেনেই নেয়নি, সেই মেয়েকে কিছুতেই আমি বরণ করে তুলব না। এই মেয়ে এই বাড়িতে আসতে পারে, কিন্তু ভট্টাচ পরিবারের সঙ্গে ও কোনো সম্পর্ক রাখবেন না। প্রত্যেকে আপনারা মিথ্যেবাদী, ধান্দাবাজ, ঠগ, এটাই আপনাদের পরিচয়। সিকিউরিটি, ওনাকে বাইরের রাস্তা দেখিয়ে দিন। তার মানে মা মিথ্যে কথা বললো? আমি তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ফিরে যান, না হলে শাস্তি কিন্তু আপনার মেজদিকেই পেতে হবে। না, মেজদির সঙ্গে দেখা না করে আমি কিছুতেই যাব না। কাল সরস্বতী পুজো, জানেন প্রতি বছর মেজদি অনেক বড় করে সরস্বতী পুজো করে, কিন্তু এবার আপনাদের জন্য
সবটা নষ্ট হয়ে গেল। আপনাদের জন্য যেহেতু মিষ্টিকে আমাদের থেকে দূরে থাকতে হয়েছে, তার খেসারত আপনাকেই দিতে হবে। খেসারত আমি কি করব? আমি ঠিক যা যা বলবো আপনি ঠিক তাই করবেন। তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনের এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের। তোমার খুড়ি নিজের ভাগ্য বদলাতে জানে বাবা। হ্যাঁ মা থ্যাংক ইউ। সনাতন, হ্যাঁ হ্যাঁ মা। ঋদ্ধির ঘরে কফিটা দিয়েছো? জানোই তো ঘুম থেকে উঠে কফি না পেলে পুরো বাড়ি মাথায় তুলবে। আমি এক্ষুনি যাচ্ছি। ও মাম্মাম চলো না প্লিজ, একটু নিয়ে চলো না। আজ তো কত মজা হবে, পূজা হবে, কুল খাওয়াবে, এবারে কি কিচ্ছু করবো না। আমি তোমাকে বললাম তোমার হাতে প্রচুর কাজ পড়ে রয়েছে, তুমি একদম বায়না করবে না, আমি তাহলে কিন্তু খুব বকবো গুবলু। কি হলো, অত বকছিস কেন ওকে? দাদু ভাই তুমি আমার কাছে এসো, বসো, বলো তো কি? না দাদু, আজ তো সরস্বতী পুজো, বলো। মাম্মামকে কত করে বলছি, মাম্মাম তাও আমাকে নিয়ে যাচ্ছে না। সরস্বতী পূজা না করলে আমার বুদ্ধি কি করে হবে? ঠিক, একদম ঠিক কথা। আর কলকাতায় পুজো হয় না? উফ বাবা, হয় পাড়ায় টাড়ায় হয়, স্কুলে হয়, কিন্তু তোকে নিয়ে আমি এখন কোথায় কোথায় ঘুরে বেড়াবো বলতো? আহা, ওকে নিয়ে একটু ঘুরিয়ে আয় না। ছেলে মানুষ সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কি ভালো লাগে? আচ্ছা, আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয় না? হতো দাদু, আগে সব পুজো আমাদের আদি বাড়িতে হতো। তারপর আস্তে আস্তে ঋদ্ধি, রাহুল, কুনাল সব বড় হয়ে গেল, পুজো উঠে গেল। এরকম করে কেন বলছেন বাবা? লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো দুটোই তো আমাদের দোকানে হয়, আর বিশ্বকর্মা পুজো হয় ফ্যাক্টরিতে। ওই কথায় বলে না, বাণিজ্যে বসতে লক্ষ্মী, লক্ষ্মীর আরাধনাটুকু করলেই আমার মনে হয় যথেষ্ট। সরস্বতীর সঙ্গে তো এবারই তেমন কোনো লেনদেন নেই। লেনদেন নেই এ কথা তোমাকে কে বললো প্রসূন? ব্যবসা করতে শুধু বুঝি টাকাই লাগে, বিদ্যে বুদ্ধি দরকার হয় না বলছো? এই যে গয়নার ডিজাইন তৈরি করা, এ তো এক ধরনের শিল্প, এর জন্য বিদ্যে, জ্ঞান এসব লাগে না বুঝি? না না, তা নয় বাবা, আমি এমনি। বাবা, আসল কথা হচ্ছে যে দেখুন, সবাই কিন্তু যে যার কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে। বারবার আমাদের আদি বাড়িতে গিয়ে পুজো করাটা একটু অসম্ভব। তাছাড়া আমার আর ছোটরও তো বয়স হচ্ছে, আমরা দুজন মিলে এতগুলো পুজো সামলাতে পারি না বাবা। সেই জন্য বারবার আদি বাড়িতে গিয়ে পুজো করা জাস্ট পসিবল নয় বাবা। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে। তাছাড়া বাবা, সরস্বতী পুজো তো বাড়ির ছোটরা মিলে করে না, বাড়িতে তো সবাই বড় হয়ে গেছে। থাক বৌমা, আর যুক্তি দেবার দরকার নেই। দেখো, সব বুঝি আমি, আমার আর এখন সবটা সামলাবার সামর্থ্য নেই বলে তোমাদের ওপর
নতুন জেনারেশনের ওপর সব ছেড়ে দিয়েছে। আগে তো হতো, সব পুজোই হতো আমাদের আদি বাড়িতে। এখন জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কিছু হয় না। তবে কি জানো, ইচ্ছে থাকলে সবই করা যায়। ইচ্ছে থাকলে এ বাড়িতেও একটা ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করা যেত বই কি। তুমি বললে তো পাড়া সরস্বতী পূজায় নিয়ে চলো না। এবার কিন্তু আমি খুব বকবো, বারণ করলাম তো তোমাকে আমি। দাদাবাবু তো ঘরে নেই। ঘরে নেই মানে? এত সকালে কোথায় গেল? করি অসাধারণ, সত্যি করি আপনার হাতে কিন্তু জাদু আছে। অনেক প্রফেশনাল আর্টিস্টদের থেকে কিন্তু আপনার হাতের আঁকা আর হাতের কাজ অনেক বেটার। ধুর, আমি কি বা এমন পারি? মনের আনন্দে যেটুকু আঁকতে পারি ততটুকুই আঁকি। তবে আজকের দিনে এই সমস্ত কিছু সম্ভব কিন্তু শুধুমাত্র আপনার জন্যই হলো কুণাল বাবু। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আর কি করলাম? আপনাকে যদি ধন্যবাদ দেওয়ার হয় তাহলে কিন্তু এই ধন্যবাদের প্রাপ্য আপনার ছোট বোন বনি। কারণ পুজোর সমস্ত সামগ্রী কিন্তু উনি এনে দিয়েছেন আর বলেছেন আপনি যেখানেই থাকুন না কেন সরস্বতী পুজো কিন্তু আপনি করবেন। আর এটাই তো স্বাভাবিক, আপনার মতো শিল্পী মানুষের কাছে মা সরস্বতীই তো সব। ওর মেজদির কি লাগবে না লাগবে বনির সব কিছুতে খেয়াল থাকে। তবে একটা কথা বলবো করি, বলুন না। বনিকে দেখে কিন্তু মনে হয় না যে বনি আপনার বোন। মানে যেরকম ডাংপিটা ধরনের, আমি তো প্রথমে ভাবতাম যে উনি আপনার। না না, আপনার দোষ না। ও আসলে সর্বক্ষণ ওই মারামারি খেলাধুলো এসব নিয়ে থাকে তো, তাই সবাই ওরকমই ভাবে। তবে কি জানেন, ও মুখে যতই বড় বড় কথা বলুক, ওর মনটা কিন্তু খুব সরল। ওরকম একটা ডাকাবুকো চেহারার পিছনে একটা বাচ্চা মেয়ে লুকিয়ে আছে। আমি যেখানে যাব আমাকে সেখানে নামিয়ে দিলে তারপর ছাড়বো আমি। না মানে আজকে সত্যি একটু তাড়া আছে। একটা কথা বললে মাথায় ঢোকে না? প্যানার প্যানার করে যাচ্ছেন তখন থেকে। বেশি কথা বলে না, এখনই আপনাকে বোঝাচ্ছি আমি কে। ছোটবেলা থেকেই আমি, বনি, দিদি আমরা তিনজনে একসাথে সরস্বতী পুজো করেছি, অঞ্জলি দিয়েছি। এই প্রথম আমি আমার বাড়ি থেকে, আমার বোনেদের থেকে, আমার দশকর্মা ভান্ডার থেকে এত দূরে আজকের দিনটা কাটাচ্ছি। দিদির তো কোনো খোঁজই পাইনি আমি এখনো অবধি, জানি না কোথায় আছে। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে জানেন খড়ি, এমনিতে আপনার মন এত খারাপ, আর তার উপর যদি বাড়ির সবাই আপনাকে পুজোটা না করতে দেন। নতুন বৌদি, নতুন বৌদি, কি হয়েছে সনাতন দা? তুমি শিগগির চলো। রিদ্ধে দাদাবাবু তোমাকে খুঁজছেন, দেখে মনে হচ্ছে খুব রেগে গেছে। আজ পুজো হবে কুণাল বাবু, যে কোনো উপায়ে আমি পুজো করবই। কোথায় আপনি? ওমা রিদ্ধি, তুই স্টোর রুমে কি করছিলি বাবা? হ্যাঁ, কি তুমি স্টোর রুমে ছিলে? ওমা এই কি তুই বল। আমি তো নিজের চোখে দেখলাম ও স্টোর রুম থেকে বেরোলো। আমি কি মিথ্যে কথা বলছি? দেখো। আরে এতে সত্যি মিথ্যের কি আছে, আর আশ্চর্য হওয়ারই বাকি আছে। কালকে তো ঋদ্ধি আর খড়ির ফুল সজ্জে ছিল, তা খড়ি ঋদ্ধির ঘরে যায়নি, তাই ঋদ্ধি খড়ির ঘরে ঢুকে পড়েছে, তাই না ভাইপো বাবু? তুমি থামবে? দেখছো বাড়িতে আগুন জ্বলছে, কোথায় থামাবে তাতে আরো ঘি ঢালছো। আরে কি আশ্চর্য, তুমি এইভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? দেখো দেখো, ওকে ভালো করে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে কালকে ঋদ্ধি খড়ির ঘরেতেই ঘুমিয়েছে, তাই না?
ব্যাস, তোমাদের এই সারে সর্বনাশটা হওয়াই বাকি ছিল বড় বৌদি। এবার আমিও দেখি সামলাও কি করে। আমি না হয় আপনার কথা মেনে সারা জীবন আমার কালরাত্রি নিয়ম পালন করলাম, কিন্তু আপনার ছেলে সে স্বেচ্ছায় আবার এটা ভেঙে দেবে না তো? কি হলো রিদ্ধি? পারমিতা এসব কি বলছে? ইজ শি টেলিং দ্য ট্রুথ? দেখিস বাবা, দেখিস আমাকে আবার মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করিস না। হ্যাঁ না, মানে আমি তো কিছু বললেই বাড়িতে দোষ হয়ে যায়, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি আমি সেটাই বলছি। তুই বল রিদ্ধি, বল। রিদ্ধি চুপ করে থেকো না, বলো আমাকে। মা, বড় পিমনি ঠিক কথা বলছে। আমি স্টোর রুমে ছিলাম, কিন্তু বিশ্বাস করো মা, আমি জানি না। কি জানিস না দাদা ভাই? আর তাছাড়া ভুল বোঝার মতো তুই কিছু করিসনি। ফুলসজ্জার রাতে তুই তোর বউয়ের ঘরে গিয়েছিস, এটা তো সবার কাছে ক্লিয়ার। বাট দাদা ভাই, তুই যখন ওই মেয়েটার সঙ্গে একই ঘরে রাত কাটাবি, তাহলে বিয়েটা মানি না এই নাটকটা নাই করবি, পারতিস। দেখ এখন তো সবার কাছে সবটা স্পষ্ট হয়ে গেল। কিয়ারা, ডু নট ক্রস দ্য লাইন। মা বিলিভ মি, আমি সত্যি জানতাম না। আমি এটা জানি যে আমি জেনে থাকলে আমি যেতাম না ওই ঘরে। অবাক কাণ্ড! যেতাম না মানে যাওনি? তাহলে ওই ঘর থেকে তুমি বেরোলে কি করে ভাইপো বাবু? এর উত্তর দেবেন খড়ি। কি হলো বলুন, আমি কি করে আপনার ঘরে গেলাম? কি করেছেন? আমাদের মধ্যে কি হয়েছে বলুন, আনসার মি। মানে আমি কি বলবো? আপনি তো নিজেই আমার ঘরে এসেছিলেন, বললেন যে আমাদের এত ঘটা করে বিয়ে হয়েছে, রিসেপশন হয়েছে, আর ফুলসজ্জা হবে না। সবটা ভুলে গেলেন আপনি? আজ তো সরস্বতী পুজো, তাই এই বাড়িতেই ছোট করে সরস্বতী পুজো করব ভেবেছি। এই সিংহরায় পরিবারের ঠাকুর ঘরে কোনো বাইরের লোক পা রাখতে পারে না। কারোর অমতে ঠাকুর ঘরে মা সরস্বতী প্রবেশ করুন, এটা আমি চাই না। তাহলে আপনি কি করবেন শুনি? ঠাকুর ঘরে সরস্বতী পুজো হবে না, কিন্তু এই বাড়িতেই আমি বাগদেবীর আরাধনা করব। চলো 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 পাল্টাই।